আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে ডিম রান্নার রেসিপি। এভাবে করে ডিম রান্না করলে খেতে ভীষণ মজাদার হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি এখানে ডিমগুলোকে আগে সিদ্ধ করতে দিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করার পর আমি ছিলে এর মধ্যে সামান্য একটু লবণ, হলুদ এবং সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া মেখে ভেজে নিব। ডিমগুলোকে খুব বেশি একটা ভাজবো না, আমি হালকা করে ভেজে নামিয়ে নেব। এবার আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, 5 থেকে 6টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। এবার সবগুলোকে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আমি আরও কিছু সময় এটাকে কষিয়ে নিব। খুব ভালোভাবে যখন কষানোটা শেষ হয়েছে তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। ফুলকপিটা দেওয়ার পর আমি ফুলকপিটাকে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিব। ফুলকপিটাকে যেহেতু আমি ভাপ দিয়ে নিয়েছিলাম সেহেতু খুব বেশি একটা কষানোর প্রয়োজন নেই। আমি কিছু সময় এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দেওয়ার পর আমি আবারও কিছু সময় এটাকে কষিয়ে নিব। এবং এই কষানো অবস্থায় আমি এর মধ্যে ডিমগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিটা খুব ভালোভাবে আরেকটু সিদ্ধ হয়। তারপর আমি ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ফুলকপি দিয়ে ডিম রান্নার রেসিপি। এভাবে করে ফুলকপি দিয়ে ডিম রান্না করলে এটি খেতে ভীষণ মজাদার হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।